বিভিন্ন এলাকা থেকে সমসাময়িক ছেলেরা এসে ভিড় করতে লাগলো এই গ্রামে। এই সব সহকর্মীদের নিয়ে সে গড়ে তুলল বিরাট বড় দল, আর সেই দলের সে হলো সর্দার। দলের প্রত্যেকেই তাকে মান্য করতে বাধ্য হলো। এইভাবেই গ্রামের এক শান্ত যুবক ডাকাত সর্দারে রূপান্তরিত হলো। এরপরেই বিশ্বনাথ শুরু করলো ডাকাতি। অবস্থাশালী মানুষ ও জমিদার বাড়িতে বিশ্বনাথ চিঠি পাঠিয়ে ডাকাতি করত। রণপা ব্যবহার করে এক রাতে 20 ক্রোশ পথ অতিক্রম করে সেখানে ডাকাতি করে আবার ফিরে আসতো নিজের জায়গায়। প্রায় 1000 কর্মী ছিল তার ডাকাত দলে। আর এই এত বড় দল চালাতে গেলে টাকার দরকার, আর টাকার জন্য ডাকাতি করার সময় বিশ্বনাথ তার দলের মধ্যে কয়েকটি নিয়ম বেঁধে দিয়েছিল। মহিলা ও শিশুদের উপর তার দলের কেউ অত্যাচার করতে পারত না। চরম অসুবিধায় না পড়লে এই নিয়ম ভঙ্গ করা যেত না। পরাক্রমশালী বিশ্বনাথ তার প্রেমিকা হত্যার বদলা নেবার জন্য এবার তৈরি হলো। নীলকুঠিতে মেধাই সর্দার একা আছে খবর পেয়ে দলবল নিয়ে বিশ্বনাথ হাজির হলো সেখানে। তারপর মেঘাইকে ধরে নিয়ে গিয়ে আসাননগর থেকে একটু দূরে বিশ্বনাথের পূজিতা কালীর সামনে প্রকাশ্যে দিবালোকে বলি দেওয়া হলো মেঘাইকে। শুধু তাই নয়, বলির সময় দেবী কালীর সামনে বেজেছিল 100টি ঢাক। বিশ্বনাথের সাকরেদ পীতাম্বর মেঘাই এর শিরচ্ছেদ করে। ঘটনা এখানেই থেমে থাকেনি। পাঁচকড়ি সর্দারও এর বদলা নেওয়ার জন্য তৈরি হয়। পীতাম্বরকে এরই মধ্যে একলা পেয়ে তাকে ধরে নিয়ে গিয়ে পাঁচকড়ি হত্যা করে। তার হত্যার মধ্যে দিয়ে পাঁচকড়ি তার ভাগ্নে ও কাছের মানুষ মেঘাইয়ের হত্যার বদলা নেয়। মেঘাই খুনের কিছুদিনের মধ্যেই বিশ্বনাথ তার মায়ের কথা ফেলতে না পেরে কোতোয়ালি থানার ইটলা, অতীত নাম ইটেলবেড়ে গ্রামের একটি মেয়েকে বিবাহ করে। প্রথম কন্যা প্রসবের সময় তার স্ত্রী মারা যায়। প্রেমিকা হত্যা, সহকর্মী পীতাম্বর খুন, স্ত্রীর অকাল মৃত্যু বিশ্বনাথের মনের মধ্যে সৃষ্টি করে দাবানল। বিশ্বনাথের নাম তখন ছড়িয়ে পড়তে শুরু করেছে চাপড়া, কৃষ্ণগঞ্জ থেকে নদিয়ার বিভিন্ন প্রান্তে। শুধু তাই নয়, নদিয়া ছেড়েও বাংলার বিভিন্ন জেলাতেও তার নাম মানুষের রক্ত হিম করে যায়। বিশ্বনাথ সর্দার রূপান্তরিত হলো 20 ডাকাতে। সেই সময় বাংলার বিভিন্ন প্রান্তে বহু বিখ্যাত ডাকাত সর্দার ছিল। এদের কথা, এদের নৃশংসতা শুনলে এখনও মানুষের গা শিউরে ওঠে।